আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে তিনটি বাহু এবং দুইটি কর্ণ থাকলে আমরা কিভাবে একটা চতুর্ভুজ আর্ট করবো এই বিষয়টা আমরা দেখবো এখানে। আমরা কিন্তু অলরেডি আগে আমরা এখানে অনেকগুলো বিষয় শিখছিলাম এখানে, যে আমাদের এখানে শিখছিলাম যে আমাদের এখানে দেখুন আমাদের এখানে ক নম্বর যেটা শিখছিলাম সেটা হচ্ছে কি একটা দুইটা তিনটা চারটা বাহু থাকলে কিভাবে চতুর্ভুজ আর্ট করা লাগে এটা আমরা প্রথম শিখছিলাম এখানে। আবার আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা বাহু এবং হচ্ছে আমাদের কি একটার মধ্যবর্তী কোণ আছে 60 ডিগ্রি, একটা কোণ থাকলে কিভাবে চতুর্ভুজ আট করা লাগে সেটাও শিখছি আমরা এখানে। অ্যান্ড আমাদের এখানে চারটা বাহু এবং একটা কর্ণ থাকলে আমরা কিভাবে চতুর্ভুজ আট করি এটাও কিন্তু আমরা এখানে শিখছি কিন্তু এখানে। ওকে, তো এবং এর আগে আমরা আরো অনেক কিছু শিখেছি এখানে, চতুর্ভুজের বিভিন্ন আকৃতি টাকৃতি নিয়ে কাজ শিখছি এখানে। এখন আমরা দেখবো এখানে আমাদের এখানে যখন তিনটা বাহু থাকবে এখানে, হ্যাঁ তিনটা বাহু এখানে এবং দুইটি কর্ণ দেওয়া থাকলে আমাদের কিভাবে আমরা চতুর্ভুজটা আর্ট করবো এটা আমরা দেখবো এখানে। তো আমাদের এখানে দেওয়া আছে তিনটি বাহু এখানে, এ বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, বি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার এখানে। আচ্ছা, আর দুটি কর্ণ হচ্ছে ডি হচ্ছে 4 সেন্টিমিটার এবং কি ই হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে ওকে, তো এই তথ্যগুলো দিয়ে আমরা কিভাবে একটা চতুর্ভুজ আর্ট করতে পারি সেটা আমরা দেখবো। এবং আমাদের এখানে ছক যেটা আছে 5.8, এই ছকে এলোমেলো অঙ্কনটা আমাদের বিবরণ দেওয়া আছে এখানে, আমাদের করতে হবে সাজায় লিখতে হবে এখানে। ওকে, আমি সাজায় অলরেডি লিখে দিয়েছি এখানে। তো এখন আমরা এখানে দেখবো যে আমরা কিভাবে এই চতুর্ভুজটা অঙ্কন করবো। আমরা চলুন আমরা দেখে এবার আমাদের হচ্ছে চিত্র অঙ্কনের পালা। আমরা করব কি এ বি সি তিনটা বাহু নেব এখানে এবং হচ্ছে আমাদের দুইটা কর্ণ নেব ডি আর ই এখানে। ওকে, আমরা আগে প্রথমত চিত্র আর্ট করবো, দেন তারপর হচ্ছে আমাদের এখানে বিবরণের দেখবো এখানে। তো আমাদের যে কোনো একটা রশ্মি আমি নেবো এখানে, বি একটা রশ্মি নেবো এখানে। তো এই বি ই রশ্মিতে আমরা এখানে করবো কি এখানে যে কোনো একটা কর্ণের সমান করে একটা অংশ কেটে নেবো এখানে। তো আমি করলাম কি এখানে এই ই কর্ণের সমান করে আমি অংশটা কেটে নিলাম এখানে, ই এর সমান করে। ওকে, তো আমি ই থেকে অংশটা দেখতেছি মেজারমেন্ট করে কতটুকু। তো ই এর সমান করে আমি এখানে একটা অংশ কেটে নেবো এখানে। তো ই এর সমান করে অংশটা আমি এখানে বিডি অংশ আমি কেটে নিলাম এখানে। ওকে, বিডি অংশ এখানে, তো বিডি অংশ আমি কেটে নিলাম এখানে। তো এটার নাম কি এখানে ই অংশ এখানে। ওকে, আচ্ছা, এরপরের যে আমাদের কাজটা আমরা এখানে বিকে কেন্দ্র করে, ওকে বিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে, বিকে কেন্দ্র করে এই যে এ যত বড় হবে এ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা করবো কি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। অ্যান্ড সেম ভাবে আমাদের এখানে ডিকে কেন্দ্র করে, ওকে ডিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে। ওকে, বি হচ্ছে একটু বড় হবে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করবো এখানে ডি বিন্দু থেকে কি করবো এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো, অবশ্যই একই পাশে এখানে। ওকে, তো এই বৃত্তচাপ দুটি আমাদের এ তে সেট করবে এখানে। আবার আমরা করবো কি এখানে, এবার আমরা করবো কি এখানে যে ডিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তো সি কতটুকু এটা একটু মেজারমেন্ট করে নেই। ডিকে কেন্দ্র করে এই ডি থেকে, হ্যাঁ ডি থেকে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আবার একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এবং আরেকটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের কি কর্ণ ডি এর সমান করে আমরা করবো কি এখানে এই যে আমাদের এ কে কেন্দ্র করে, ওকে এ কে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান করে আরেকটা আমি এখান থেকে বৃত্তচাপ অঙ্কন করবো। ওকে, তো বৃত্তচাপ অঙ্কন করার পর আমাদের এটা একটু আরেকটু বড় দেওয়া উচিত এখানে। ওকে, এটা একটু বড় দিই আমরা এখানে। দেখা যাচ্ছে আমাদের এটা এই পয়েন্টে মিলিত হবে, এই মিলিত স্থানটাকে আমি দেবো এখানে, এটাকে সি নামে আখ্যায়িত করবো এখানে। ওকে, সি হিসাবে আমি এখানে আখ্যায়িত করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এরপরে আমাদের খুব সিম্পল, যে আমাদের এই বিডি কে হবে এখানে বি এ কে যোগ করতে হবে, বি এ যোগ করবো। আবার এখানে কি ডি এ যোগ করবো এখানে, ডি এ যোগ করবো। আবার করবো কি আমাদের এখানে বিসি যোগ করবো, বিসি যোগ করবো এখানে। সিডি যোগ করবো এখানে। ওকে, সিডি যোগ করবো। এটা যোগ করলে কিন্তু আমাদের এখানে একটা চতুর্ভুজ এখানে। তো আমরা চতুর্ভুজটা অঙ্কন এখানে আমাদের ডি কর্ণ এবং আমাদের এই যে এই বড় অংশটা আছে এখানে, এটা কিন্তু আমাদের এখানে ডি কর্ণ এখানে। ওকে, এটা বিডি হচ্ছে ই কর্ণ আর এসি হচ্ছে আমাদের এখানে ডি কর্ণ এখানে। আবার এখানে আমাদের যে এলোমেলো যে আমাদের বিবরণটা আছে এখানে, এই বিবরণটাকে আমরা এখানে শৈশবটা ভাবে লিখবো এখানে। ওকে, তো আমরা এখানে প্রথমত যে কাজটা করছি এখানে বি যে কোনো একটা রশ্মি নিয়েছি, এখান থেকে করছি কি ই এর সমান করে বিডি অংশটা কাটছি এখানে। ওকে, তো আমরা করলাম কি এখানে যে এটা আমাদের প্রথম হবে এখানে। তো ই ইজ ইকুয়াল টু 5 এর সমান করে আমরা কি নিয়েছি এটা দৈর্ঘ্য নিয়েছি এখানে, ই ইজ ইকুয়াল টু 5 এখানে। অ্যান্ড তারপরে আমাদের 2 নম্বর যেটা স্টেপ করলাম সেটা বি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। তো আমাদের এখানে এটা কিন্তু হবে যে এটা আর কি। ওকে, এটা হচ্ছে 2 নম্বর, বি কে কেন্দ্র করে এ ইজ ইকুয়াল টু 3 এর ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কাটছি এখানে। তো বিডি অংশ কাটলাম এখানে। তো এই অংশটা আমি এখান থেকে এ এর সমান করে এখানে এই বরাবরটা কাটলাম এখানে। ওকে, অ্যান্ড তৃতীয় নম্বর যেটা অপশন হবে সেটা হচ্ছে আমাদের এখানে ডিকে কেন্দ্র করে এখানে। ওকে, ডিকে মানে আছে আমাদের এখান থেকে এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা অংশ কাটবো। এটা হচ্ছে 3 নম্বর গেল এখানে। আচ্ছা, 3 নম্বর গেল এখানে। 4 নম্বর হচ্ছে আমাদের এখানে
এই দুটো বিন্দু আমাদের এখানে কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে, মানে দুটা রেখা একটাতে ছেদ করবে, সেটা হচ্ছে আমাদের এ বিন্দুতে ছেদ করবে এখানে। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ, এখানে 4ও গেল। এখানে 5 নম্বর কি, এখানে ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আবার বিডি অংশ কাটবো, মানে যেটা আমাদের কি এ এর বিপরীত পাশে এখানে। ওকে, এ আছে আমাদের এই দিকে, তাহলে আমাদের উল্টো দিকে এই যে ডি কে কেন্দ্র করে এইবার আমি আরেকটা রেখা এখানে টেনে নেবো, সেটা হচ্ছে আমাদের সি এর সমান করে। ওকে, আচ্ছা করলাম, এখানে 5 নম্বর গেল। এখানে এবার 6 নম্বর হবে আমাদের এটা আর কি, এ কে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান করে আমি এখান থেকে এটা নিব, যে এ কে কেন্দ্র করে, এ মানে আছে আমাদের এখানে এই পয়েন্টটাকে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান করে এই যে এই বরাবর আমি আরেকটা রেখা কেটে নেবো এখানে। ওকে, কাটলে কিন্তু এটাও একটা ছেদ বিন্দু হবে, তার মানে এটা হচ্ছে 6 নম্বর। এখানে এটা হচ্ছে আমাদের এখানে 6 নম্বর গেল। এখানে 7 নম্বর হচ্ছে আমাদের দুইটা, আমাদের ধরি আমি দুটো সিতে ছেদ করবে, তার মানে আমাদের এখানে এই দুটো অংশ পরস্পর আমাদের এখানে সিতে ছেদ করলো এখানে। ওকে, আচ্ছা তারপরে 8 নাম্বার লাস্ট ওয়ান যেটা আমাদের, সেটা হচ্ছে এখানে এবি, এডি, বিওসি এবং সিওডি যোগ করতে হবে। যোগ করলে কিন্তু আমাদের একটা কি হবে, চতুর্ভুজ হবে, যেটা আমাদের 9 নম্বর। এটা হচ্ছে 9 নম্বর। সুতরাং এবিসিডি একটা কি আমাদের চতুর্ভুজ এখানে। ওকে, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি 3টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত 2টি কোণ নিয়ে আমরা কি করবো, চতুর্ভুজ তৈরি করবো এখানে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।